আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার একটা রেসিপি, আর সেটা হলো চিজি চিকেন এগ অমলেট। ভীষণ মজার এই রেসিপিটি দেখতে যত সুন্দর আর লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজা। আর বানাতেও আহামরি খুব বেশি টাইমের প্রয়োজন হয় না, আর ঘরে থাকা উপকরণে কিন্তু তৈরি করে ফেলা যায়। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে 150 গ্রামের মতন চিকেন ভেজে নিচ্ছি। আর এই চিকেনগুলো কিন্তু আমি মরিচের গুঁড়া, কিছুটা গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, পাপরিকা পাউডার, আদা রসুন বাটা, লবণ আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা হতে হতে এদিকে আমি একটা ডিমকে ফেটে নিচ্ছি। ডিমটাকে একটা পাত্রে দেওয়ার পর এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে খুব ভালোভাবে কিন্তু ফেটে নিতে হবে। আপনারা কে ডিম খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। ডিম লাভাররা তো যেভাবে ডিম দেওয়া হোক সেভাবেই পছন্দ করেন, কিন্তু যারা ডিম পছন্দ করেন না, এই রেসিপিটি ট্রাই করার পর কিন্তু তারাও একদম ডিমের ফ্যান হয়ে যাবে। আমার ডিমটাও এদিকে ফাটানো হয়ে গিয়েছে, আর এদিকে চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে ম্যারিনেট করে চিকেনগুলোকে কয়েকদিনের জন্য সংরক্ষণ করতে পারেন। আমার কিন্তু চিকেনগুলো মোটামুটি হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম বাদামি কালার হয়ে এসেছে আর সেদ্ধ হয়ে এসেছে, তখনই বুঝতে হবে একদম আপনার কাজ শেষ। এবারে ডিমটাকে ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিলাম আর কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এখানে ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, আর এক পাশ হওয়ার পর অপর পাশটাকে উল্টে দিতে হবে। ডিমটা খুব বেশি বড়ই হয়ে গিয়েছিলো, তার কারণে কিছুটা ভেঙেই যাচ্ছিলো, কিন্তু নেভার মাইন্ড, সব কিছু একসাথে মিশে কিন্তু এটা একদম বেস্ট একটা রেসিপি হচ্ছে। ডিমটা হয়ে যাওয়ার পর এখানে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছুটা পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন, কিছুটা কাঁচামরিচ কুচি ইউজ করতে পারেন, কিংবা যে কোনো সবজিও ইউজ করতে পারেন, তবে আমার কাছে এটাকে ডিরেক্ট খেলেই বেশি মজা লাগে। এবারে চিকেন দেওয়া হয়ে গেলে আমি এখানে অনেকখানি মোজারেলা চিজ অ্যাড করছি। যত বেশি চিজ দেবেন খেতে ততটাই মজা লাগবে, আর দেখতেও খুবই লোভনীয় হবে। ভালোভাবে পুরোটাতে আমি মোজারেলা চিজ এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, তবে আমি হাতের সাহায্যে ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এবারে ডিমটার এক পাশটা আমি এর উপর দিয়ে দিয়েছি, একদম একটা স্যান্ডউইচের মতো করে। এভাবে 1 থেকে 2 মিনিট চুলা জাস্ট রেখে দেবেন, আর এরপর চুলাটা বন্ধ করেও 2-3 মিনিট রেখে দেবেন, তাহলেই একদম চিজটা গলে যাবে। আর উপর থেকে আমি কিছুটা চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছি। আপনারা চিজটা দেওয়ার পরপরই চিলি ফ্লেক্সটা দিয়ে দিতে পারেন, আমি তখন ভুলে গিয়েছিলাম, তাই উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন চিজটা কিন্তু এর মধ্যেই গলে গিয়েছে, আর খুবই সুন্দর একটা স্মেল আসছিল। আমার রেডি। এইবারে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এই মজাদার খাবারটিকে পরিবেশনের আহামরি আর কোনো কিছুই নেই, তাও আমি উপর থেকে একটুখানি সস অ্যাড করে দিচ্ছি, টমেটো সস। আপনারা চাইলে অন্য কোনো সসও ইউজ করতে পারেন, তবে আমার কাছে এই মজাদার খাবারটি টমেটো সস দিয়ে খেতেই বেশি মজা লাগে। ভীষণ মজার এই খাবারটা যদি একবার হয় তবে কিন্তু আর কিছুই চাই না, ভাত রুটি পরোটা কিছু চাই না। শুধু এরকম একটা প্রোটিন ভরা যদি রেসিপি বানানো যায় আর মজা করে খাওয়া যায়, তাহলে তার কিছুই চাই না। দেখেন কত সোজা একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণই মজা আর দেখতেও খুবই লোভনীয়। আপনাদেরকে একটুখানি কেটে দেখাবো, তবে তার আগে দেখিয়ে দিচ্ছি চিজে ভরপুর ভেতরটা। আমার তো এডিট করতে গিয়ে আবার খেতে মন চাইছে, কি জানি বলতে পারি না। একটু পর হয়তো আবার বানিয়ে খেয়ে ফেলবো। একটুখানি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার কথাই না শুধু, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।